আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। দেখেন, আজকে দেশি মুরগি জবাই করা হয়েছে। আমি মুরগি পুষতাম, সেই মুরগির ভিতরে সবচেয়ে বড় যে মুরগিটা, সেই মুরগিটাই আপনাদের ভাই জবাই করে দিয়েছে। আর সেই মুরগিটার পেটের ভিতর দেখেন কত বড় বড় ডিম হয়েছিল। সেই মুরগির ডিমটা ওই যে দেখেন, একটা আস্ত ডিম, আর একটা আরো কতগুলা ডিম, ছোট ছোট সবগুলা ডিম পেটের ভিতরে ছিল মুরগি। তো কেটে ধুয়ে পরিষ্কার করে আমি রান্না করার জন্য আপনাদের ভাইকে বসিয়ে দিয়েছি। সে আজকে রান্না করবে বন্ধুরা। তো দেখতে থাকেন রাঁধুনি কিভাবে রান্না করে, খুবই ভালো লাগবে। আর দেশি মুরগির গোশ মাটির চুলায় রান্না হলে তো আর কোনো কথাই নেই বন্ধুরা, অসাধারণ লাগে খেতে। আর যারা মাটির চুলায় রান্না খান বা খেয়েছেন তারা তো অবশ্য জানেন যে কেমন লাগে। মাটির চুলায় রান্না অসাধারণ হয়, সেটা আমাকে বলতে হবে না, অবশ্যই ভালো বুঝেন। দেশ ও দেশের বাহির থেকে আমার যে বন্ধুরা আমার ভিডিওগুলো দেখতেছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আর যে নতুন বন্ধু আমার চ্যানেল আজকে ভিজিট করতেছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তো আশা করি পুরোটা ভিডিও স্কিপ না করে দেখে যাবেন বন্ধুরা। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ারে আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। একটা সাবস্ক্রাইব, আপনাদের কাছে মনে হবে যে একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব আর একটা শেয়ার এটাই কি অনেক কিছু, কিন্তু না বন্ধুরা, আমার কাছে এটাই অনেক কিছু, এটাই অনেক বড় পাওয়া। তো আশা করি আপনারা এর থেকে আমাকে দূরে রাখবেন না, অবশ্যই আপনাদের ভালোবাসার মাঝখানে আমাকে রাখবেন, যেন আপনারা আমাকে সবসময় বেল বাটন বাজিয়ে রাখলে আমার ভিডিওটা দেখবেন। এটাই আমার সবচেয়ে ভালোবাসা আপনাদের কাছে পাওয়া। তো এতটুকু আমি আপনাদের কাছে চাই, যেন আপনারা আমাকে সেটা থেকে বিরত না করেন। তার জন্য আর কি আমি আপনাদেরকে অনেক অনেক শুভকামনা করি। সবাই যেন সুস্থ থাকেন, ভালো থাকেন, সবসময় সে দোয়া করি সবার জন্য। আপনারাও আমার জন্য দোয়া করবেন বন্ধুরা। তো দেখেন, আজকে আমি মরিচ বাটিনি। তো আপনাদের ভাই বলেছে আজকে মরিচ বাটতে হবে না। আমার শরীরটাও আজকে মেলা একটা ভালো না, তার জন্য আপনাদের ভাই বলতেছে মরিচ বাটতে হবে না, তাই গুঁড়ো মরিচ দিয়ে রান্না করতেছে। প্যাকেটের মরিচ কিনা না ছিল, সেটা দিয়ে রান্না করতেছে। আর আমি শুধু আদাটা আর রসুনটা বেটে নিয়েছি। আর কাঁচামরিচ দিয়ে দিল, দুটো গাছে ছিল, আরও আছে। তো আমার মেয়ে দুটো উঠাইছে, কী করবে তাই দিয়ে দিল। আর এমনিতে মরিচ ঘরে আছেই। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা পুরাটা দেখবেন, স্কিপ করবেন না প্লিজ। চুই দিয়ে দিল গাছ থেকে, চুইয়ের দুটো ফুট কেটে এই চুইগুলা দিয়ে দিল। চুই দিলে তরকারিটা আরও ভালো লাগে, টেস্টফুল হয় বন্ধুরা, অসাধারণ লাগে। যে এই চুইয়ের যে কতটা টেস্ট, যারা খেয়েছেন তারা জানেন যে চুই তরকারিতে দিলে, গোশ জাতীয় জিনিসে দিলে খুবই একটা মশলা, খুবই একটা ভালো লাগে গ্রানটা, খুব সুগ্রান এটার, খুবই ভালো লাগে খেতে। অনেকে চিনে আবার অনেকে চিনে না। তো যাই হোক, যারা চিনে তারা তো ভালোই জানে এটা খুবই একটা ভালো মজার একটা জিনিস বন্ধুরা। এই যে গোশগুলো এখন আপনাদের ভাই দিয়ে দিবে। আবার এই গোশগুলার ডিম আর কলিজা উঠায় রাখতেছে, কারণ ডিমটা দিয়ে ভেঙে যাবে, আস্ত ডিম। আর এমনি যে পেটের ভিতরে ডিম থাকে, কোনোটাই পেটের ভিতরে ছিল, তাও একটু উঠিয়ে রাখতেছে। এই যে এখন দিয়ে দিচ্ছে গোশগুলা বন্ধুরা। তো দেখেন গোশগুলা কি ফ্রেশ আর কি সুন্দর। মুরগি পাললে আনন্দ হয়, আর খাওয়ার সময় কিন্তু আমার মনটা ভালো লাগে না, সত্যি কথা যেটা। হয়তো আপনি বলতে পারেন যে পালে কিসের জন্য, আর আমি যতটা মুরগি পালি আমাদের কখনো বিক্রি করা হয় না বন্ধুরা, সব মুরগি খাওয়া হয়। আর এই যে এভাবে আজকে একটা, কালকে একটা, আরেকদিন একটা, এরকম করতে করতে প্রায় মুরগি আমাদের খাওয়া হয়। আপনাদের ভাই কখনো কোনো মুরগি, হাঁস যা কিছুই পুষি কখনো বিক্রি করে না। মুরগি কষ্ট করে পোষা হয় খাওয়ার জন্য, বেচবো কেন, তো বিক্রি করা হয় না। তো আশা করি আপনারা পুরোটা ভিডিও দেখলে আপনাদেরও অত্যন্ত ভালো লাগবে। কি মুরগির গায়ে কীরকম তেল, কীরকম হবে রান্না করলে জানি না, মনে হয় অনেকটা তেল উঠবে। আপনারা দেখেছেন যে কতটুকু তেল দিয়েছে, অল্প একটু। আর দেখবেন কি পরিমাণে তেল হয়, কারণ এই মুরগিটায় অত্যন্ত তেল বন্ধুরা, দেখতেই দেখা যাচ্ছে। দেখেন
অনেক তেল হয়েছে গায়ে। 5-7 বছর মুরগিটার বয়স, বুঝতেই পারেন। আর সিদ্ধও হবে অনেক দেরিতে বন্ধুরা, কারণ এই মুরগিটা অনেক বয়স্ক মুরগি, এটা সিদ্ধ হতেও অনেক দেরি লাগবে। আর এমনি দেশি, তারপরেও আবার অনেক বয়স হয়েছে এই মুরগিটার, সিদ্ধ করতে খবর আছে আজকে। তো আমি চাইছিলাম প্রেশার কুকারে দিব, তো আপনাদের ভাই বলতেছে না, প্রেশার কুকারে দেওয়া লাগবে না, এভাবেই রান্না করো, একটু লেট হলে হোক, সমস্যা নেই। তার জন্য এভাবেই রান্না করতেছে আপনাদের ভাই। তো আপনারাও আসেন, ভিডিওটা দেখবেন, শুধু খাবেন না তা তো না, কেমন মজা হয় আপনারাও একটু দেখবেন খেয়ে বন্ধুরা। এই যে আমি চুলা এদিক থেকে জাল দিচ্ছি, আর দেখেন কতটা পরিমাণে তেল হয়েছে বন্ধুরা, কি বলবো, তেলের আর কোনো শেষ নাই। আর এখন শীতের দিন, এমন পরিমাণে শীত পড়েছে বন্ধুরা, কুয়াশায় সব ঢেকে গেছে। আর বিশেষ কথা রোদ উঠে না, আজকে 2-3 দিন হলো কোনো রোদের কোনো নাই, রোদ নাই, কুয়াশায় ঢাকা, অনেক শীত পড়ে বন্ধুরা, প্রচণ্ড শীত। দেখেন গোশ কষানো হইতেছে, কষানো প্রায় শেষ। আর দেখেন কি তেল বের হয়েছে বন্ধুরা, অনেক তেল, এত তেল বের হয়েছে যা বলার বাহিরে। অনেক ভালো সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি, আপনাদের ভাই এতক্ষণ কষাইছে, তারপরে সে উঠে চলে গেছিল, এখন আবার আসছে। তো দেখেন এই যে তরকারিতে ঝোল দিচ্ছে, দেখেন কি পরিমাণে তেল, মনে হচ্ছে কি যে তেলে বন্যা হয়ে গেছে আজকে তরকারিতে। আপনাদের ভাই এমনি তরকারিতে তেল খুবই কম দেয়, কারণ ও তেল বেশিটা দিলে রাগ করে তরকারিতে। আর আজকে তো মুরগির থেকে তেল উঠছে, আমি যদি রান্না করতাম তাহলে বলতো কি যে তুমি ইচ্ছা করে তেল দিছো। আর এই জন্য আমি মুরগিতে তেল দেখে ওকে বসিয়ে দিয়েছি যে ও রান্না করুক, তাহলে বুঝতে পারবে তেল কোথা থেকে আসছে। বন্ধুরা ভিডিও তো দেখায়, তরকারি তো রান্না করি, আর আমার ঘরের লোক, আপনাদের ভাই যদি তরকারি ভালো না হয় তাহলে কিন্তু রাগ করে। তো আপনাদেরকে ভিডিও দেখানোর সময় আমি যে কথাগুলো বলি সেই কথাগুলাই সত্যি সত্যি রাখার চেষ্টা করি, কারণ যদি মজা না হয় তাহলে আপনাদের ভাই খায় না, আমি সেই হিসাব করে রান্না করতে হয় বন্ধুরা। আর দিয়ে দিল কয়েকটা জিরা আমি শুকনো খোলায় ভেজে রেখেছিলাম, আর 3টা এলাচ, সেগুলো আমি বেটে নিয়েছি, শুকনো পলি ব্যাগে বেঁধে রেখেছিলাম, সেটা আপনাদের ভাই এখানে ভাজা গুঁড়োগুলো অ্যাড করে দিল। এটা দিলে একটু খুব সুন্দর ফ্লেভার হয়, তরকারিটা খুবই সুন্দর হয় খেতে। আর দেখেন তরকারিটা হয়ে গেছে বন্ধুরা, আপনারা দাওয়াত নেন, চলে আসেন। কি সুন্দর হয়েছে তেল, কিন্তু তরকারিটাও আপনাদের ভাই এক পিস উঠিয়ে খেয়েছে আর বলেছে খুব সুন্দর হয়েছে। আর দেশি মুরগি তো ভালো হওয়ারই কথা, কারণ দেশি মুরগির স্বাদই আলাদা বন্ধুরা। দেখেন কি সুন্দর হয়েছে বন্ধুরা, অসাধারণ সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল, প্লিজ সবাই ভালো থাকবেন।